হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম নোট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমরা খুব জোর কদমে প্রিপারেশন করছো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। তো আজকের থেকে আমরা শুরু করব কমপ্লিট একটা ম্যাথ সিরিজ, যেখানে আমি তোমাদের সম্পূর্ণ অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্সের কিছুটা পার্ট যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো খুব কনসেপচুয়াল ওয়েতে এবং শর্টকাট ট্রিক দুটো দিয়ে আমরা কভার করব। তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো এটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অথবা এর ডিসক্রিপশনে আমাদের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করো। অ্যাপ্লিকেশনের ভেতরে তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্লাস পিডিএফটা দুটোই পেয়ে যাবে। ওকে। আর একটা কথা আমি তোমাদের বলবো, অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটাকে দেখো। কেন? কারণ অ্যাপ্লিকেশনে তোমরা কোনো ডিস্ট্রাকশন হবে না, ফার্স্ট অফ অল। ঠিক আছে? কোনো রকম ডিস্ট্রাকশন হবে না, নোটস পেয়ে যাবে, প্লাস যে ভিডিওটা দেখছো এটার তোমরা মক টেস্ট পেয়ে যাবে। সম্পূর্ণভাবে ভিডিওটা দেখো, প্লাস যে ভিডিওটা দেখছো এটা তোমরা মক টেস্ট পেয়ে যাবে। প্রথমে তোমরা কি করবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, নিজের মতো করে অঙ্কগুলো করার চেষ্টা করবে, তারপর এই ভিডিওটার যে মক টেস্টটা আছে সেটাকে পারফর্ম করো, দেখো অঙ্কগুলো পারছো কিনা। এতে করে আই হোপ তোমাদের প্রিপারেশন লেভেলটা একটু ইমপ্রুভ হবে। ঠিক আছে? আর তোমাদের করতে ভালোও লাগবে। আর সব থেকে বড় কথা, আমি তোমাদের যখন অঙ্কগুলো বোঝাবো তখন হয়তো একটু সময় লাগবে তোমাদের বোঝাতে, বাট তোমরা যখন এক্সাম হলে এগুলোকে পারফর্ম করবে, আর আমি তোমাদের যখন বলবো এক্সাম হলে তোমরা কি করে পারফর্ম করবে, তখন দেখবে এই অঙ্কগুলো 3 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আমি তোমাদের বলি আজকে আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো, এবং আমাদের পড়ার অ্যাপ্রোচটা কি থাকবে। দেখো, আমি মনে করি যে কোনো পরীক্ষায় পাস করতে হলে সবার ফার্স্ট আমাদের কনসেপ্ট ডেভেলপ করতে হয়। কনসেপ্ট কিন্তু র্যান্ডমলি পড়ে ডেভেলপ হয় না, কনসেপ্ট ডেভেলপ করার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে হয়। কোনো একটা চ্যাপ্টারকে তোমরা যখন শুরু করবে সেটা বিভিন্ন টাইপের অঙ্ক থাকে, বিভিন্ন লেভেলের অঙ্ক থাকে। ঠিক আছে? তো আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটাকে টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ, টাইপ মানে একটা টাইপ, ওখান থেকে 5-6টা 7টা এক্সাম্পল নেব, ওগুলো তোমাদের খুব ভালো করে বোঝাবো, রিপিটেডলি বোঝাবো, এবং প্রত্যেকটা অঙ্কের সঙ্গে সঙ্গে আমাদের অঙ্কের লেভেলটা একটু একটু করে আপ হবে। ঠিক আছে? এতে করে তোমরা একটা অঙ্কের সঙ্গে আর একটা অঙ্ককে খুব ভালো করে রিলেট করতে পারবে, এবং তোমাদের অঙ্কগুলো করতেও ভালো লাগবে, নিজের থেকেও করতে পারবে। ঠিক আছে? চলো আজকে দেখো তাহলে কী কী করবো আমরা। তো তো সবার ফার্স্ট দেখো, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুব 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 আসে। দেখো, এই অঙ্কগুলো পরীক্ষা কিন্তু খুব আসে, আর ফ্রিতে নাম্বার দিয়ে যায়। ঠিক আছে? তো খুব ভালো করে দেখবে এই অঙ্কটা, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 7 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে। তোমরা অনেকেই এটা পারবে। এটা একটা জিরো লেভেল বলতে পারো। এটা অঙ্ক পরীক্ষা স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে আসে। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 12 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে, আগেরটার মতো সেম। দেখো, এই অঙ্কটাতে কিন্তু একটু লেভেলটা আপ হয়েছে। এখানে দেখা যাচ্ছে এক্স এর পাওয়ার 40 প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার 40 সমান সমান যদি 5 হয় তাহলে এক্স এর পাওয়ার 80 প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার 80, এটা কত হবে। অঙ্কটা সেম, বাস্ট একটু তোমাদের ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা, আর কিছুই না, একদম সোজা, তোমাদের পেন পেপার কিছু লাগবে না এগুলো অঙ্ক করার জন্য। সিমিলারলি এটাও দেখো 2019 সেম আগেরটার মতোই, জাস্ট ডেটা চেঞ্জ করেছে। ওকে। আচ্ছা, এটা দেখো কিউব দিয়ে দিয়েছি। দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান রুট 5 হয়, তাহলে এক্স এর পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার 6 সমান কত হবে। ঠিক আছে? তোমরা অনেকেই এখানে কিউবের সূত্র বসাবে, অ্যাকচুয়ালি এখানে কিউবের সূত্র হবে না, কিন্তু এটার জন্যই তোমাদের অঙ্কগুলো দেওয়া, এখানেই তোমাদের এক্সামিনারগুলো তোমাদের পাজল করবে এক্সাম হলে। ঠিক আছে? এখানে কিউবের সূত্র ইউজ হবে না, এখানে স্কোয়ারের সূত্র ইউজ হবে। ঠিক আছে? আর আমি তোমাদের সূত্র বারবার করে বলছি, সূত্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের এগুলো শর্টকাট ট্রিক শিখিয়ে দেবো, এবং কনসেপচুয়াল ওয়েতে তোমাদের কনসেপ্টের ডেভেলপ হবে, এবং শর্টকাট ট্রিকও ওখান থেকে বেরিয়ে আসবে। শর্টকাট ট্রিক আমাকে ডেভেলপ করতে হবে না, শর্টকাট ট্রিক তোমরা তোমাদের মধ্যে ডেভেলপ করে নেবে। ঠিক আছে? এটাই আমার ইন্টেনশন থাকবে। দেখো, আস্তে আস্তে তোমাদের লেভেল কিন্তু ইমপ্রুভ হচ্ছে। দেখো সিমিলারলি এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এবার পুরো প্যাটার্নটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এটা আমরা কি করে করবো, এটাকেও ডিল করবো খুব সহজে, খুব ইজিলি। ঠিক আছে? তারপর প্লাসেরটা করলে মাইনাসেরটা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে। তাহলে এখানে আগের থেকে করছিলাম কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 দেখছিলাম, এবার কি হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যখন পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে তখন কি করে তোমরা পারফর্ম করবে সেটাও দেখাবো তোমাদেরকে। ঠিক আছে? দেখো আস্তে আস্তে লেভেল কিন্তু ইমপ্রুভ হচ্ছে, তোমাদের করতে ভালো লাগবে। ঠিক আছে? এটা করব। এরপরে আমরা টাইপ 2তে শুরু করবো। টাইপ 1টা শেষ, এইটুকু করলে টাইপ 1 থেকে যে কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই পারফর্ম করে আসবে, এবং 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডটা আমি বেশি বললাম, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে পারফর্ম করে নেবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। ঠিক আছে? দেখো এখানে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2 হবে। ঠিক আছে? এটা তো ফর্মুলা বলে দিলাম আমি।
বলো স্যার এটা ফর্মুলায় আসছে এ স্কোয়ার কেন আসলো বা মাইনাস টু কেন আসলো, এটা না হলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। এটাই তো কনসেপ্ট, এ স্কোয়ার কেন আসলো বা মাইনাস টু কেন আসলো। দেখো এই কনসেপ্টটা বোঝানোর আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই, তোমাদের সঙ্গে আমি কয়েকটা কথা শেয়ার করতে চাই। তোমরা অলরেডি মাধ্যমিক পাস করেছো, 19-এ পড়াশোনা করেছো, একটু হলো ম্যাথ পড়েছো। একটা বেসিক ফর্মুলা যেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র, এগুলোতে পড়েছো। আমি জানি তোমরা পড়েছো, হয়তো অনেকে ভুলে গেছো, অনেকে ভুলোনি। এই একটা সূত্রকে ইউজ করে আমরা সম্পূর্ণ অঙ্কটা করব, ঠিক আছে? দেখো আমি জানি তোমাদের মনে আছে, তবুও তোমাদের আমি একবার লিখেই দিচ্ছি। দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, অথবা তোমরা অনেকেই জানো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এমন করে অনেকে মুখস্থ করেছো, একই ব্যাপার দুটোই, ঠিক আছে? সিমিলারলি এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। ওকে, তোমরা এখানে শুধু এই প্লাস 2ab এবং মাইনাস 2ab এই কথাটাকে ভালো করে দেখো, ঠিক আছে? যখন a প্লাস বি তার হোল স্কয়ার হচ্ছে তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab হচ্ছে, আর যখন a মাইনাস বি তার হোল স্কয়ার হচ্ছে তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab হচ্ছে। এইটুকু জায়গায় খুব ভালো করে বুঝে নাও, শুনে নাও, কানে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? এটাকেই আমরা ইউজ করবো অঙ্কের মধ্যে। এইটুকুই পুরো অঙ্কের খেলা, সম্পূর্ণ টপিকটা আমরা এইটুকু দিয়ে কভার করবো, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, x প্লাস 1/x সমান সমান যদি a হয়, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2। এটা কি করে আসলে, এটাকে প্রুফ করার আনসার অবশ্যই করাচ্ছি। দেখো আমরা এই xটাকে যদি আমরা a হিসেবে ধরে নিই, আর এই 1/xটাকে যদি আমরা b হিসেবে ধরে নিই, আর এই সম্পূর্ণটাকে আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে পেলাম আমি a প্লাস বি তার হোল স্কয়ার পেলাম, অবশ্যই পেলাম। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যখনই একটা ইকুয়েশনে কোনো চেঞ্জ করি, ইকুয়েশনের একদিকে যেটা চেঞ্জ করবো অপর দিকে সেই চেঞ্জটাই করতে হয়। যেহেতু আমরা এদিকে স্কোয়ার করেছি তাহলে আমাকে এটাকেও এদিকে স্কোয়ার করে দিতে হবে, বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম দেখো, x প্লাস 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু এখানে আছে a তার হোল স্কয়ার, পেলাম? অবশ্যই পেলাম। দেখো আমি নেক্সট পেজে তোমার জন্য করছি এটা। আমরা কি পেলাম, x প্লাস 1/x তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু এখানে আছে a তার হোল স্কয়ার পেয়ে গেলাম। আর এটার ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এটা আমরা অলরেডি পড়েছি। তাহলে যেহেতু আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে এর ভ্যালু কত, x। সলিউশন করো এখানে, তাহলে x স্কয়ার পেলাম প্লাস b এর ভ্যালু কত, 1/x, তাহলে 1/x তার হোল স্কয়ার। তার স্কয়ার, ঠিক আছে? ইকুয়াল, ঠিক আছে? এবার কি আছে, প্লাস 2ab, প্লাস বসাও, সূত্র থেকে 2 চলে আসবে এখানে, ইনটু এর ভ্যালু কত আছে, x লিখো, ইনটু বি এর ভ্যালু কত আছে, 1/x, পেলাম? ইকুয়াল টুর পর এদিকে কি আছে, এদিকে a আছে, তাহলে এটাকে একে আমি a স্কয়ার হিসেবে লিখতে পারি, লিখলাম। এবার দেখো এই x এর x কেটে যাবে, কেটে গেল, থাকলো কত, শুধুমাত্র প্লাস 2। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার যদি আমরা ইকুয়াল টু চিহ্ন দিই, এখানে কি আছে, a স্কয়ার আছে, আর এখানে কি আছে, প্লাস 2। এই প্লাস 2টাকে আমরা যদি ইকুয়াল টুর পরে নিয়ে যাই তাহলে এটা মাইনাস 2 হয়ে যাবে, সরি হ্যাঁ। তাহলে এবার দেখতে পারলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু কত পেলাম, a স্কয়ার মাইনাস 2। আর যেটা আমি তোমাদের একটু আগে পড়ালাম, x প্লাস 1/x তার x প্লাস 1/x যদি a হয়, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু a স্কয়ার মাইনাস 2। আমরা এখানে কত পেয়েছি,
এখানেও সেম a স্কয়ার মাইনাস 2 পেয়েছি। বোঝা গেল কি করে আসলো এটা? সিমিলারলি যদি আমি a মাইনাস বি তার হোল স্কয়ার করি তাহলে আমরা কত পাবো? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। আমরা অঙ্কে কি দেখেছিলাম? আমরা অঙ্কে দেখেছিলাম x প্লাস 1 x মাইনাস 1/x সমান সমান যদি a হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? 2 নম্বর ইকুয়েশনটা ওটাই আছে না? দেখো ভালো করে দেখো, x মাইনাস 1/x সমান সমান যদি a হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x সমান সমান কত? দেখো এটা কি করে প্রুফ করবো? দেখো এটা আমরা অঙ্কে পেয়েছিলাম, ঠিক আছে? এটাকে আমরা এখানে প্রুফ করব। দেখো এটাকে আমরা a হিসেবে ধরবো, এটাকে b হিসেবে ধরবো আমরা। ক্লিয়ার? তাহলে এর ভ্যালু কি আছে এখানে? x, তাহলে x স্কয়ার পেয়ে যাবো এখানে আমরা, প্লাস b এর ভ্যালু কত আছে? 1/x, তাহলে 1/x তার হোল স্কয়ার, বা নিচে স্কয়ার লিখলে অসুবিধা নেই, মাইনাস, এটা মাথায় রাখবে কিন্তু এখানে মাইনাস আছে মানে কি -2ab হবে, ফর্মুলা থেকে 2 চলে আসলো, ইনটু এর ভ্যালু কত আছে? x, ইনটু b এর ভ্যালু কত আছে? 1/x ইকুয়াল টু কত হয়ে আছে? a, তাহলে a মানে কি? a হচ্ছে a স্কয়ার। সিমিলারলি এটা এখানে কেটে যাবে, ঠিক আছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত হবে? ওইদিকে তো a স্কয়ার আছেই, এখানে -2 আছে, -2টা যখন ওইদিকে চলে যাবে তাহলে +2 হয়ে যাবে। পেয়ে গেলাম আমরা a স্কয়ার +2। তোমাদের কিন্তু পরীক্ষা হলে এত কিছু করতে হবে না, জাস্ট বোঝো এগুলো কি করছি, কি করে এই সূত্রগুলো আসলো। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ তো আমি তোমাদের বলবো, যেটা তোমাদের দেখে দেখে আনসার করবে, ঠিক আছে? এতটুকু বোঝা গেল? তাহলে এবার অঙ্কে আসি। দেখো x প্লাস 1/x সমান সমান যদি 7 হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার ভ্যালু কত হবে? আমরা কি জানি যখন প্লাস চিহ্ন থাকে তখন কি করতে হয়? a স্কয়ার মাইনাস 2 করতে হয়, আর যখন এখানে মাইনাস চিহ্ন থাকে তখন কি করতে হয়? a স্কয়ার প্লাস 2 করতে হয়। আমরা জানি এটা কোথা থেকে? ফর্মুলা থেকে জানি আমরা। দেখো এটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করে 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 মাথার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে 7 যদি আমি স্কয়ার করি এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2, তাহলে 7 যদি আমি স্কয়ার করি কত হবে? 7 স্কয়ার মাইনাস 2, তাহলে কত পেলাম আমি? 49 মাইনাস 2 কত? 47, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা পরীক্ষার হলে কি তোমাদের এগুলো পারফর্ম করতে হবে? একদমই না। তোমরা এখানে 7 স্কয়ার 7 7 49 মাইনাস 2 47, ঠিক আছে? এমন করে করবে। নেক্সট অঙ্কটা দেখো, এখানে কি আছে? x প্লাস 1/x সমান 12, তাহলে x স্কয়ার প্লাস 1/x সমান কত হবে? সেম এটার স্কয়ার করো, 12 স্কয়ার কত? 144, 144 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 142, অপশন সি অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল কি করলাম? দেখো কতটা সোজাভাবে অঙ্কটা করছো। কিন্তু তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি তোমাদের বলি, এখানে 12 না থেকে যদি কত থাকবে? 66 থাকে, তাহলে তোমাদের এটা স্কয়ার কি করে করবে? এটাকে 66 স্কয়ার করতে তো তোমাদের অনেক সময় লেগে যাবে, টাইম কনজিউমিং হয়ে যাবে। এটার জন্য শর্টকাট অ্যাপ্রোচ আছে, শর্টকাট অ্যাপ্রোচ না, স্মার্ট কনসেপ্ট, তোমাদের স্মার্টলি জিনিসটাকে ভাবতে হবে। তখন তোমাদের অন্য প্রসেসে যেতে হবে, অপশন এলিমিনেশন, ঠিক আছে? সেটা কি করে করবে সেটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে? আগে এই বেসিক নিয়মগুলো শেখো, তারপরে এগুলো বলছি। দেখো 3 নাম্বার কি বলেছে, দেখো এটা একটু তোমাদের বুঝতে হবে। x এর পাওয়ার 40 প্লাস 1/x এর পাওয়ার 40 সমান সমান যদি 5 হয় তাহলে x এর পাওয়ার 80 প্লাস 1/x এর পাওয়ার 80 সমান সমান কত হবে? তো এটা বোঝার আগে তোমাদের আমি একটা কথা বলবো। তো তোমরা অনেকেই আছো যারা অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছ, আর তোমরা অনেকেই আছো যারা খুব ফ্রেশার্স। তো ফ্রেশার্সদের জন্য আমি বলছি, তো যখন তোমরা ইন্ডাইসেস এবং সার্চ পড়বে তখন তোমরা দেখবে কোনো একটা সংখ্যা তার পাওয়ার যদি স্কোয়ার থাকে, তার ব্র্যাকেটে পরে আরও একটা পাওয়ার থাকে, তাহলে কি হয়? এই পাওয়ার দুটো কি হয়? যোগ হয়। তাহলে এখানে পেয়ে যাবো কত? x এর পাওয়ার 4,
এটা হয় না, এটাই তো হয়, তাই তো? এখানেও সেম জিনিসটা হচ্ছে, দেখো এখানে স্কোয়ার ফরম্যাটেই আছে, দেখো এক্স এর পাওয়ার 40, এক্স এর পাওয়ার 40 আছে এখানে। এটাকে যদি আমি স্কোয়ার করি আমি কত পাবো? আমি এক্স এর পাওয়ার 80 পাবো। বোঝাতে পারলাম? এটারই তো স্কোয়ার আছে এখানে। তাহলে তোমরা আগের মতো করেই ভাবো না অঙ্কটাকে, এটাকে এক্স প্লাস 1/x সমান যদি 5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x সমান কত হবে? বোঝা গেল কি বললাম? এত শর্টকাটে ভাবতে হবে। তাহলে 5 এর স্কোয়ার কত? 25, 25 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 23। ডি নাম্বারটা অ্যান্সার। 1 সেকেন্ডের অঙ্ক এগুলো, জাস্ট কনসেপ্ট জানতে হবে। এখানেও সেম, দেখো 2019 আছে এখানে, এখানে 4038 আছে, এটা ডবল আছে, তাই না? তার মানে কি পাওয়ার হয়েছে 23 এর স্কোয়ার কত? 529, তাই না? এখান থেকে 2 মাইনাস করো, তাহলে কত হবে? 527। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা অনেকেই আছো যারা 23 এর স্কোয়ার জানবে না, তাহলে তোমরা এখানে অপশন দেখবে। অপশনে কি দেখবে? সবার ফার্স্ট এখানে 23 আছে, 23 তো অপশনে অ্যান্সার হতেই পারে না, ঠিক আছে? 2019ও অ্যান্সার হতে পারে না, কেন? কারণ 23 এর স্কোয়ার এতগুলো হতেই পারে না। তাহলে সি আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তোমাদের। তাহলে এখানে তোমার দেখতে হবে, দেখো তুমি মাইনাস করছিলে, তাই না? এক্স এর সঙ্গে মাইনাস করছিলে, তাহলে এখানে এমন একটা সংখ্যা দেখতে হবে যেখানে তোমরা 2 যোগ করলে সেটা পারফেক্ট স্কোয়ার হয়। এই সংখ্যাটাকে 2 যোগ করলে তোমরা পারফেক্ট স্কোয়ার পাও একটা। 531, 531 সঙ্গে যদি 2 যোগ করো কত হবে? 533 হয়ে যাবে। 533 কি এটা পারফেক্ট স্কোয়ার? না, তাই এটা হতে পারে না। তাহলে অবশ্যই অপশন সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা হতে পারে না। বোঝা গেল? যখন তোমাদের এখানে সংখ্যা অনেক বড় বড় থাকবে তখন তোমাদের অপশন এলিমিনেট করতে হবে। এই দুটো তো হতেই পারে, ওই দুটো ভাববোই না। পরীক্ষা হলে এমন করে করবে তোমরা, তখন তোমরা এই দুটো নিয়ে ভাববে, ঠিক আছে? ডেটা বড় থাকলে। এটা দেখো, এটা তোমাদের একটু দেখতে হবে। তোমরা যারা যারা ইন্ডাইসেস এবং সার্চ পড়েছো, তোমরা √5 এর স্কোয়ার করলে গিয়ে তোমরা জানো, যারা জানো না তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো এখানে এক্স এর কিউব প্লাস 1/x এর কিউব ইকুয়াল টু √5 যদি হয়, তাহলে এক্স এর পাওয়ার 6 প্লাস 1/x এর পাওয়ার 6 সমান কত হবে? ঠিক আছে, দেখো এখানে এক্স এর পাওয়ার কিউব, এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে কত পাবে? এক্স এর পাওয়ার তো 6ই পাবে। এক্স এর পাওয়ার তো 6 পাচ্ছ, তার মানে কি এটার থেকে এটা স্কোয়ার হয়েছে। আগে রুলস ইউজ হবে, অনেকে তোমরা কিউবের রুল ইউজ করে দেবে। যখনই কিউবের রুল ইউজ করবে এখানে ভুল হয়ে যাবে, একদম করা যাবে না। এটা একটা প্রবলেম গেল তোমাদের, যেটা সলভ হয়ে গেল। আর একটা প্রবলেম, স্যার √5 এর স্কোয়ার করলে আমরা কত পাবো? √5 এর কি করে স্কোয়ার করবো? দেখো √5 মানে কি? কোনো একটা সংখ্যা √5 মানে কি? এটাকে আমরা লিখতে পারি 5 পাওয়ার হাফ, এটাই মানে √5। তাহলে এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হবে? 5 পেয়ে যাবে 1/2 ইন্টু 5, আরে 5 1/2 ইন্টু 2, এই দুই কেটে যাবে, 5 এর পাওয়ার কত পেয়ে যাবে তুমি? 1। 5 এর পাওয়ার 1 মানে সমান 5। আচ্ছা আমি আমার সামনে করলাম, তোমরা অনেকে দেখতে পাওনি, একটু ভিতরে করে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা √5 মান, আচ্ছা √5 মানে কি? √5 কথা মানে হচ্ছে 5 আছে, এর পাওয়ার হচ্ছে হাফ, তাই না? তোমরা অনেকেই জানো। তাহলে এটাকে যদি তুমি স্কোয়ার করো, এই 5টা √5 স্কোয়ার করো, তাহলে কত পাবো আমি? এখানে দেখো, এখানে কত পাবো? 5 পাচ্ছ, আর এখানে পাওয়ার আছে হাফ ইন্টু 2, আর এই টু কেটে যাবে, থাকলো কত? 5 এর পাওয়ার 1। 5 এর পাওয়ার 1 মানে কি? এটা 5ই। বোঝা গেল নাকি বোঝা গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। আরে হ্যাঁ, ঠিক আছে, বোর্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এ হিসাবে ধরে নেবো, এটাকে আমরা বি হিসাবে ধরে নেবো, ঠিক আছে? আর 5 এর স্কোয়ার করলে আমি 5ই পাবো, আমি এখানে √5 এর স্কোয়ার 5 পাবো। তাহলে এটারই তো স্কোয়ার এটা। তাহলে দেখো বোর্ডটা একটু ডিস্টার্ব করছিল, সরি ফর দ্য ইন্টারাপশন। ঠিক আছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি আমরা, তাহলে আমি এটাকে কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি স্কোয়ার করছি তাহলে এটাকেও আমি স্কোয়ার করবো, তাহলে √5 এর স্কোয়ার করলে কত? 5 পাবো আমরা।
তাই না? এটাকে স্কোয়ার করার পর 5 পাবো। তাহলে আমরা ফর্মুলা কি জানি, a স্কোয়ার মাইনাস 2, 5 মাইনাস 2 সমান কত? 3 হচ্ছে অ্যান্সার, 3 নম্বর অ্যান্সার। বোঝা গেল কি বোঝা গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। তোমরা যারা যারা বুঝতে পারছো না তারা একটু জাস্ট ফর্মুলাগুলো রিভিশন করবে, ঠিক আছে? এটা একটু অ্যালজেব্রার পার্ট অফ বডি, এখানে যদি তোমরা ভালো করে রিভিশন না করে কিন্তু পারফর্ম করতে পারবে না। ক্লিয়ার? আর তোমাদের আমি বারবার বলছি, তোমরা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছো, তোমাদের আমি বলবো তোমরা অ্যাপ ডাউনলোড করো, সেখানে দেখো, ডিস্ট্রাকশন ফ্রি হয়ে দেখো। ইউটিউবে প্রচুর ডিস্ট্রাকশন, ওখানে যখন তোমরা ইউটিউবে ভিডিও দেখতে যাবে, একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও আসবে, তারপর আরেকটা ভিডিও আসবে। ইউটিউবে অ্যালগরিদম এরকম তোমাদের এনগেজ করে রাখবে, ভিডিও দেখা হবে না, জাস্ট উল্টোপাল্টা কাজে তোমাদের মন চলে যাবে। বুঝতেই পারছো তুমি কি বলছি? আর তোমরা আমার অ্যাপে দেখলে কী হবে, নো ইন্টার ডিস্ট্রাকশন, এখানে তোমরা মক পাচ্ছ, ফ্রি নোটস পাচ্ছ, সব কিছু ওখানে পেয়ে যাবে, কোনো ডিস্ট্রাকশন ছাড়াই পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর বর্তমান দিনের যে কম্পিটিশান দেখো তোমরা, প্রচণ্ড হাই লেভেলে কাট অফ যাচ্ছে, কোশ্চেন লেভেল কোনো স্ট্যান্ডার্ড হয়েছে। তো তোমরা এটা এক্সপেক্ট করো না যে এগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে না। একটু কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে মানে তোমাদের এই ডেটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেবে। প্রশ্ন কিন্তু সোজা, যা ডেটাগুলো ঘোরাচ্ছে তোমাদের পাজল করবে মেন্টালি, ঠিক আছে? ভালো করে দেখো নেক্সট অঙ্ক। দেখো এখানে তোমরা বলবে স্যার সমস্ত কিছু উল্টে রেখে দিয়েছে, এখানে তো এক্স প্লাস 1 বাই এক্সই নাই, এখানে কি করে করবো? দেখো এটাকে এক্স প্লাস 1 বাই এক্স ফর্মে আনতে গেলে, এটা দেখো তোমাদের স্টেট পিসিএস এর জন্য একটু হাই লেভেল, ঠিক আছে? যখন তোমাদের খুব টাফ প্রশ্ন করা থাকবে, স্টেট পিসিএস এমন প্রশ্ন করবে। এর থেকেও টাফ প্রশ্ন সিজিএল হয়, সিজিএল লেভেল সেন্ট্রাল গভর্নমেন্টের সিডিএসএ এর থেকে টাফ প্রশ্ন হয়, এর থেকে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয়। বাট স্টেট পিসিএস এর জন্য আমার মনে হয় এটা এনাফ, এর থেকে বেশি প্রশ্ন টাফ প্রশ্ন দেওয়া উচিত না এবং দেবও না, ঠিক আছে? দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত হবে? আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2 হয়, এ স্কোয়ার মাইনাস 2 হয়, ঠিক আছে? মাথায় রাখো এটা। তাহলে এটাকে সবারকে সাজাতে হবে আমাকে। দেখো এখানে একটা ভালো জিনিস দেখো তোমরা, এই এক্স স্কোয়ারটাকে আমি এক্স স্কোয়ারে রাখলাম, এই প্লাস 1টাকে আমি এক্স স্কোয়ার পাশে নিয়ে আসবো, তাহলে এখানে প্লাস 1ই থেকে যাবে, ঠিক আছে? এই রুট 5xটাকে যদি আমি ইকুয়াল টু দিয়ে উল্টো দিকে নিয়ে যাই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস রুট 5x হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? এতটুকু বুঝতে পারলে আমরা এক্স স্কোয়ারটাকে সেম রাখলাম, এই প্লাসটাকে এক্স স্কোয়ারের পাশে নিয়ে আসলাম, কারণ আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে প্লাসটাকে পাশে নিয়ে আসলাম, এই রুট 5x যে মাইনাসটা আছে আমি সেটা ইকুয়াল টু পরে নিয়ে গেলাম, এতে করে কি হলো, ওটা মাইনাসটা প্লাস হয়ে গেল। ক্লিয়ার এতটুকু? তো এবার এখনও তোমরা বলবে স্যার এখনও তো ওই ফর্মে আসলো না। আসবে, এখনই আসবে। আমরা কি জানি, কোনো একটা ইকুয়েশনে একদিকে যে চেঞ্জেসটা করবো আমরা অপর দিকে সেই চেঞ্জেসটা আমাদের করতে হয়। তাহলে এই ইকুয়েশনটাকে আমাদের এই ফর্মে আনতে গেলে দেখো তো, আমরা যদি এখানেও এক্স দিয়ে ভাগ করে দিই, আর একটার সঙ্গে এক্স দিয়ে ভাগ করি, আর এটা সম্পূর্ণটার সঙ্গে এক্স দিয়ে ভাগ করি, তাহলে কি পাচ্ছি আমরা, এই এক্স কেটে যাবে, তাই না? আর এখানে স্কোয়ার আছে, দুটো এক্স আছে, একটা এক্স কেটে যাবে এখান থেকে। তাহলে আমরা এখানে পেলাম এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট 5। পেলাম? পেয়েছে কিনা বলো? এতটুকু কে বুঝতে পারলে আর কে বুঝতে পারোনি? দেখো তোমাদের এগুলো একটু অবজারভেশনে আনতে হবে জিনিসগুলো। এই যে তোমাদের এই ফর্মটা আছে, তোমরা কি করে এই ফর্মটাকে সিমিলার ফর্মে, তোমাদের ফর্মুলার ফর্মে কনভার্ট করতে পারবে, এটা একটু তোমাদের ব্রেন খাটিয়ে করতে হবে, ঠিক আছে? এটাই তোমাদের মোটামুটি স্টেট পিসিএস এর জন্য ম্যাক্সিমাম অ্যাডভান্স লেভেল, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। বোঝা গেল? আরেকবার বোঝাই, ওটা কে বুঝতে পারোনি। দেখো দেখো তোমাদের জন্য আমি একবারে জায়গায় 50 বার বোঝাবো, বাট তোমরা একটু কমেন্ট করবে বা জানাবে আমাকে বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের যাদের যাদের ডাউট থাকবে, ডাউট কিন্তু অবশ্যই আমাকে বলবে, টেলিগ্রাম গ্রুপে হলেও জানাবে বা কমেন্টে জানাবে, অথবা অ্যাপে যদি পড়ছো তাহলে অ্যাপে ওখানে কমেন্ট করে দেবে, তাহলে তোমাদের ওখানে ডাউটটা তুলতে পারবো, তুলে আমি তোমাদের নেক্সট ক্লাসে এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে? আমাদের এই সেশনটা মূলত কিন্তু আমাদের বারবার বলছি, ডাউট ক্লিয়ারিংয়ের উপর আমরা প্রচণ্ড জোর দেবো। এটা ভেবো না তোমরা এটা তোমরা ফ্রিতে পাচ্ছ বলে তোমাদের আমরা ভালো করে ইম্পর্টেন্স দেবো না, গুরুত্ব দেবো না, একদম না। তোমাদের অঙ্ক করানোর থেকে তোমাদের ডাউট সলভিংয়ের উপর আমি বেশি জোর দেবো। ইন্ডিভিজুয়াল ডাউট তুলবো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডাউট তুলবো এবং সেটার উপর ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদের সলভ করাবো, ঠিক আছে? এতে করে যদি সিম্পলিফিকেশন 1 থেকে 100টা ভিডিও বানাতে হয়, 100টা ভিডিওই বানাবো শুধু তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তোমরা জাস্ট ভালো করে পড়ো আর আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? দেখো আরেকবার বোঝাই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, এটাকে আমি এক্স প্লাস 1 বাই এক্স এইরকম ফর্মে নিয়ে আসবো। কি করে আনবো? দেখো
সবার ফার্স্ট এক্স এর পরে কি আছে, উপরে 1 আছে আর নিচে এক্স আছে। আমি কি করে আনবো, সবার আগে এটাকে আমি কি লিখি, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার রাখলাম। কেন, কারণ এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ারই আসতে হবে আমাকে। আর প্লাস 1টা আমি এখানে লিখলাম, প্লাস 1 পাশে নিয়ে আসলাম। এই √5x যেখানে আছে এটাকে আমি ইকুয়ালটার পরে নিয়ে যাবো, যেহেতু এখানে -√5 আছে, ইকুয়ালটার পরে গেলে +√5x হয়ে যাবে, ইকুয়াল টু +√5x। ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝার জন্য প্লাসটা লিখলাম, প্লাসটা না লিখলেও অসুবিধা নেই, তোমরা যেন ভালো করে বুঝতে পারো এর জন্য প্লাসটা লিখলাম। ঠিক আছে, এবার কি করব, আমি সম্পূর্ণটাকে যদি আমি x দিয়ে ভাগ দিয়ে দিই, এখানে ভাগ দেবো, এখানেও ভাগ দেবো, এখানেও ভাগ দেবো। কেন, কেন, কারণ আমরা জানি কোনো একটা ইকুয়েশনে একদিকে আমরা যে চেঞ্জেসটা করব অপর দিকেও সেম চেঞ্জেসটা করতে হবে, ব্যালেন্স করতে হয় আমাদের। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি 1 দিয়ে ভাগ দিয়েছি, x দিয়ে ভাগ দিয়েছি, এখানেও আমি x দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে xটা কেটে যাবে। আর এখান থেকে x স্কোয়ার আছে মানে দুটো x, x স্কোয়ার মানে কি x ইন্টু এক্স, দুটো x, ক্লিয়ার। তাহলে এখানে একটা x কেটে যাবে, থাকলো কত, একটা x। তাহলে আমরা সেম ফর্মে চলে আসলাম কততে, x প্লাস 1/x ইকুয়াল টু √5। বোঝা গেল। এবার তোমরা এর আগের অঙ্কটা আমরা যেভাবে করেছি দেখো, সেম এর আগের অঙ্কটা যেভাবে করেছি আমরা, x³ প্লাস 1/x³ সমান √5 ছিল। ঠিক আছে, এটাকে আমরা x ধরে ধরে করেছি। সিমিলারলি এটাও তোমরা করবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরাই করবে এটা। ক্লিয়ার, ক্লিয়ার। দেখো প্লাসের এত এই কয়েকটা টাইপ যদি তোমরা খুব বারবার করে প্র্যাকটিস করো, আমার মনে হয় না এর বাইরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, স্পেশালি স্টেট পিসিএস। ঠিক আছে, স্টেট পিসিএস বা স্টেট গভর্নমেন্টের যতগুলো এক্সাম আছে, সে যে স্টেটই হোক না কেন, এর বাইরে আসার কথা না। এখন অবধি সিলেবাস এতটা স্ট্রং হয়নি যে আসবে। ঠিক আছে, আসলেও 5% চান্সেস, আমরা 5% চান্সেসটাকে নেগলিজেন্স হিসেবে ধরবো, অ্যাভয়েড করবো, কারণ আমাদের 5% চান্সের দরকার নেই, আবার 95% চান্স আছে, এটাই আমাদের জন্য অনেক। ঠিক আছে, বেশি খাটার দরকার নেই, জাস্ট টু দ্য পয়েন্ট খাটো এবং স্মার্টলি খাটো। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা কি করব, মাইনাসের ফর্মুলাটা করব। ঠিক আছে, x - 1/x সমান যদি a হয়, x² প্লাস 1/x² সমান কত হবে, সরি, তাহলে আমরা এর আগে প্রুফ করেছিলাম a² প্লাস 2 হয়, তাই না। x - 1/x ইকুয়াল টু 5, তাহলে x² প্লাস 1/x সমান কত হবে, তাহলে এর স্কয়ার মানে কি 5 এর স্কয়ার প্লাস 2, তাহলে 25, 5 এর স্কয়ার করলে কত হবে 25 প্লাস 2 সমান কত হবে 27। आंसर কোথায় 27, এটা आंसर। সোজা, একদম সোজা, এর থেকে সোজা কি হবে আর বলো, এর থেকে সোজা হতেই পারে না কোনো। সিমিলারলি এটাও তোমরা নিজেরাই করবে। ঠিক আছে, এই সেম অঙ্কটাকে তোমরা নিজেরা করবে, শুধুমাত্র এখানে মাইনাস হবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের আমি সবার শেষে বোঝালাম, খুব ভালো করে দুবার করে বুঝিয়েছি। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে এবং নিচে আমাদের কমেন্ট বক্সে জানাবে आंसर কত আসছে। ঠিক আছে, সবাই জানাবে। আর বারবার বলছি, আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওখানে মক টেস্টটা অবশ্যই পারফর্ম করবে, তোমাদের অ্যানালাইজেশন কিন্তু মক টেস্টেই হবে। ঠিক আছে, ভিডিও দেখো, মক টেস্ট দাও, ভিডিও দেখো, সেম ভিডিওর মক টেস্ট দাও, দেখবে তোমাদের অঙ্ক অটোমেটিক্যালি ইমপ্রুভ হচ্ছে। ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখানে আর দুই একটা টাইপ বাকি আছে, আমার মনে হয় এটা তোমাদের করে দেওয়া উচিত, দেখি করানো যায় কিনা, আমি এখানে করাতে পারি কিনা। ওকে, আমি একটা ওকে, ধরো এই অঙ্কটা তোমাদের নর্মালি পরীক্ষায় আসার কথা না, তবুও আমি করিয়ে দিচ্ছি, আসতেও পারে। দেখো, কোনো একটা সংখ্যা ধরো x প্লাস 1/x সমান যদি 2 হয়, ঠিক আছে, তাহলে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান কত। পরীক্ষা আসতেই পারে। এতক্ষণ থেকে আমরা x এর পাওয়ার 2 ছিল, স্কোয়ার করছিলাম, স্কোয়ার করে আসছিল, কিন্তু এখানে 4 আছে, তাহলে কি করবো স্যার। দেখো, এটার জন্য তোমাদের একটু জাস্ট ব্রেনটাকে জোর দাও, বুঝতে পারবে। আমরা কি করছিলাম, এটার থেকে যাচ্ছিলাম কোথায়, x² প্লাস 1/x², যাচ্ছিলাম তো। যদি আমরা x থেকে x² যেতে পারি, তাহলে x² থেকে আমরা এখানে যেতে পারি, x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4, এখানে যেতে পারি না, অবশ্যই যেতে পারি, কেন যেতে পারবো না। সিমিলারলি তো আমরা করলামই তো, একটা এই পাওয়ার থেকে যখন আমি x², এটাকে যদি আমি যখন আরো পাওয়ার দেবো, তাহলে x এর পাওয়ার তো 4ই পাবো আমি না, x এর পাওয়ার তো 4ই পাচ্ছি আমি, তাহলে ওভাবেই করবো। দেখো করি অঙ্কগুলো, দেখো,
তাহলে সবার ফার্স্ট কী করবো, এক্স স্কোয়ারে যাব, তাহলে 2 এর স্কোয়ার করবো -2 করব, 2 এর স্কোয়ার করে -2 করবো, সমস্যার কত পেলাম আমি 2। ক্লিয়ার? এটা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x² পেলাম। এটা থেকে আমি কিসে যাব, এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান কত হবে। ঠিক আছে, তাহলে আবার এটাকে 2 এর স্কোয়ার -2 করবো, তা আবার কি পাবো, 2 পাবো। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হয়ে যাবে 2। ঠিক আছে, আচ্ছা এই 2 নিয়ে একটা কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট, তোমাদের পরে ক্লাসে ডিসকাস করবো। যখনই 2 দেখবে একদম শর্ট করে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এটার জন্য একটা কনসেপ্ট আছে। ওকে, আচ্ছা এটা আমি ডেটাটা একটু চেঞ্জ করি, তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। অ্যান্সার তো 2 ছিল, 2 থেকে কোনো চেঞ্জ হয়নি, এখানে 2 না দিয়ে আমি 3 দিয়ে দিলাম। এবার তোমাদের ডেটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান কত হবে, 3 তিরিকে কত হবে, 3 স্কোয়ার করলে হবে কত 9, 3 স্কোয়ার করলে কত হবে 9 হবে, 9 এর থেকে -2, অ্যান্সার কত পাবে 7। স্কোয়ার করলাম, এবার কি হবে, x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান কত হবে। এবার 7কে স্কোয়ার করবো, কত হবে, 7 এর স্কোয়ার -2 হবে, 49 -2 47 আছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এটা দেখো প্লাসের, এবার মাইনাসের ক্ষেত্রে একটু চেঞ্জেস হবে, সেটা তোমাদের বলে দিই আমি। ধরো x মাইনাস 1/x সমান 5, সরি 5 না, 5 দিলে তোমাদের 3, তাহলে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান কত। এতক্ষণ থেকে এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস থেকে আমরা প্লাসে যেতে পারি না, অবশ্যই পারি। x প্লাস 1/x এর থেকে আমি x স্কোয়ার প্লাস 1/x² যেতে পারি, তাহলে x স্কোয়ার প্লাস 1/x² আমরা যেতেই পারি, গেলাম। তাহলে কত হবে, 3 এর স্কোয়ার -2, তাহলে 9 - 2 কত হবে 7। এতটুকু তো করলে তোমরা, সরি এখানে +2 হবে, 9 + 2 সমান কত হবে 11, 11 পেলাম। ক্লিয়ার? দেখো এতক্ষণ থেকে আমরা মাইনাস করছিলাম, এখন প্লাস করতে হলো, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। এরপরে এটার থেকে আমরা যখন যাব x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান কত হবে, তখন কি হবে, দেখো এখানে পেলাম 11, এই 11 এর স্কোয়ার -2 হবে, কিন্তু কেন, কারণ আমি প্লাস থেকে প্লাসে যাচ্ছি, এটা মাথায় রাখতে। প্রথমে মাইনাস থেকে প্লাসে এসেছি, তাই আমরা প্লাস করেছি, এবার আমরা প্লাস থেকে আবার প্লাসেই যাচ্ছি, এই জন্য মাইনাস করেছি। তাহলে 11 স্কোয়ার কত হবে, 121 - 2 লিখিয়ে দিচ্ছি, তাহলে 119 হবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? জাস্ট তোমাদের এইটুকু পার্ট বোঝানোর জন্য আমি তোমাদের এটা বললাম। এই নর্মালি এই টাইপের প্রশ্ন পরীক্ষা তোমাদের আসে না, আসতেও পারে, জাস্ট জেনে রাখো। ক্লিয়ার? ওকে, আর এটার পিডিএফ তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অ্যাপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এটা কোনো টাইপ 1, টাইপ 1টা আমরা কভার করলাম। আই থিঙ্ক তোমরা যদি একটু রিলিজিয়াসলি পড়াশোনা করো, টাইপ 1-এ তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, আর হবেও না, আমি এতটুকু বলে দিচ্ছি। স্টেট গভর্নমেন্টে এখান থেকে তোমাদের ফ্রিতে 1 নম্বর দিয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ভিডিওটা দেখো বারবার করে। আচ্ছা, টাইপ 2টা আমরা নেক্সট ক্লাসে করব, প্রত্যেকটা ভিডিওটাতে আমরা একটা করে টাইপ কভার করব। টাইপ 2তে কি আছে, এতক্ষণ থেকে আমরা এক্স থেকে এক্স স্কোয়ারে যাচ্ছিলাম, আমরা ছোট থেকে বড়তে যাচ্ছিলাম, এবার হচ্ছে বড় থেকে ছোটতে যাব। এক্স স্কোয়ার প্লাস 1/x সমান যদি এক্স স্কোয়ার প্লাস 1/x সমান যদি এম হয়, তাহলে এক্স প্লাস 1/x সমান কত হবে। দেখো এখানে দেওয়াই আছে m+2 আর m-2 দেওয়া আছে। ঠিক আছে, কেন m+2 হলো, কেন m-2 হলো, এটা আমি তোমাদের পরের ক্লাসে বুঝিয়ে দেবো, এবং এই ফর্মুলাটাকে প্রুভ করিয়ে দেবো যে এটা এই জন্য m+2 বা m-2 হচ্ছে। ঠিক আছে, দেখো √2 আছে, বা √2 বা কেন আসলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আমাদের। ঠিক আছে, আর তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে এই ভিডিওটা পেয়ে যাবে, ডিস্ট্রাকশন ফ্রি, প্রিপারেশন নাও, কমপ্লিটলি ফ্রি তোমাদের পড়াচ্ছি, আমরা সম্পূর্ণ ম্যাথ পড়াবো। আমরা চেষ্টা করছি নেক্সট ক্লাসে বা এর পরের থেকে আস্তে আস্তে তোমার জিএস সাবজেক্টগুলো ইনক্লুড করার আস্তে আস্তে। এখন তো ম্যাথ ফ্রি চলবেই, সঙ্গে জিএসটাও আমরা ফ্রি করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে তোমরা, বাই বাই।